এখানে বসুন। এখানে? বসুন না, আসুন। আপনি আমার বাবার বসি। আপনি এত বছর ধরে এই কোম্পানিতে সার্ভিস দিয়ে এসেছেন, সেবা করেছেন, তবু শুধু লাথি ঝাঁটা ছাড়া কিছুই পাননি। এই বড় লোকগুলো আপনাকে কোনোদিন মানুষ বলে ভাবেনি। আপনি এতদিন ওদের চা জল খাওয়ার এগিয়ে দিয়েছেন, ওদের সার্ভিস দিয়েছেন, আজকে ওরা আপনাকে খাবার এগিয়ে দেবে। ছিলাম, তুমি কিন্তু আমাদের অসম্মান করছো। আর এই মানুষটা সম্মান নেই, শালঙ্কারা ব্যানার্জির সম্মান নেই, তার বরের সম্মান নেই, আর আমাদের মতো মেয়েরা তাদের সম্মান নেই। কাকে সম্মান দিয়েছেন আপনি আর আপনার স্বামী মিলে? আর এই যে নিন, এবার খাবারটা দিন। স্যার, আমি বলছিলাম কি, কোনো স্যারটার নয়, আপনি এখানে বসুন, বসুন, এখানে বসুন। নিন, খাবারটা খেয়ে দেখুন। না, আপনি খাবেন না। আগে আপনি খেয়ে দেখুন। খান। কেন? দেখি আপনার বউ আবার বিষ মিশিয়ে দিয়েছে কিনা। কেন বিষ মেশাবো কেন? আরে খান, খান আপনি। আপনি খেয়ে নিন পাঁচু কাকা। বাহ, আপনার রান্না তো বেশ ভালো। আপনি না এক কাজ করুন, কি? আপনি আমাদের কোম্পানিতে দুবেলা খাবার ডেলিভারি করুন। হ্যাঁ, না না, সবাইকে নয়। এই ধরুন আমি আছি, পাঁচু কাকা আছে, আর অন্য সব ডিরেক্টররা আছে। ভয় নেই, আপনি ভালোই পেমেন্ট পাবেন। তুমি কি ভাবছো আমি রাঁধুনি? আমি খাবার ডেলিভারি করব? ধরে নিন তাই। আর আমি যখন বলেছি আপনি করবেন না কাকিমা? হ্যাঁ হ্যাঁ করব, না করে কোনো উপায় আছে? তুমি যখন বলেছো তখন তো করতেই হবে। কি মিষ্টি মেয়ে। হ্যাঁ গো, কি গো, একবার ওখানে খবর নাও না, ভাত কাপড়ের কি অবস্থা? আর ভাত কাপড়ের কি অবস্থা? ওইদিকে নতুন জামাই আসছে, দেখুন তার কি হাল হয়। কি? আসলে টেরা তো, তাকে সোজা করতে গিয়ে র্যাম্পার্ট প্যাদানি পড়বে। প্যাদানি? হ্যাঁ। কে পাদাবে? আমি যতদূর প্রিয়ঙ্কে চিনি, তার আবার দুটো রূপ, একটা মা লক্ষ্মীর আর একটা চণ্ডীর। তৈরি না হলে না, জামাইকে একেবারে প্যাদাবে বলে রাখলাম। হ্যাঁ, শুনলাম এই কোম্পানি তোর, এই অফিস তোর, সবকিছু তোর।
সবকিছু দখল করে ফেললি। হ্যাঁ, সবকিছু আমার দখল করে ফেললি। আবার ঘর দখল করলি, আবার বাড়ি দখল করলি, আবার ব্যবসা, আবার পরিবার, সব দখল করে নিলি। হ্যাঁ, সব সব দখল করে নিলি। কেন দিদি, কেন সব দখল করলি? কেন? আজ তুই যে চেয়ারে বসে আছিস সেই চেয়ারটা তো আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মায়ের পরে ওখানে আমার বসার কথা। বোন, আমার কথা কেন করছিস তুই এরকম? এরকম কেন করছিস? আমি নিজে কানে শুনেছি আমার শাশুড়ি মা কি বলেছে। আমি নিজে কানে শুনেছি, উনি বলেছেন তোকে ওনার পছন্দ ছিল, আমাকে না, আমাকে পছন্দ ছিল না। তুই নাকি ওই বাড়ির উপযুক্ত উপযুক্ত বউ হতে পারতিস। হ্যাঁ দিদি, আজ বিয়ের এতদিন পর আমাকে এই কথাটা শুনতে হচ্ছে। বোন, বোন তুই ভুল করছিস। বোন, তুই একটু বোঝার চেষ্টা কর। আসলে আমি তো তোর থেকে শালঙ্কারা ব্যানার্জির সাথে ব্যক্তিগতভাবে অনেক বেশি মিশেছি বোন। হ্যাঁ জানি তো, জানি তো তুই অনেক বেশি মিশেছিস, আমি জানি তো। কারণ কারণ উনি তোকে পুত্রবধূ করতে চেয়েছেন না। আর আমাকে তো ওই জাস্ট ওপর ওপর ভালোবাসা দেখিয়েছে, শুধুমাত্র সংকল্প আমাকে ভালোবাসে বলে। নাহলে কোনোদিন নাহলে এটাও বলে বসবে যে আমার বড় তোকে ভালোবাসে। বোন, থামলি কেন তুই? মার, থামলি কেন? মার না আমাকে, মার। জি বোন, জি। তুই পাগল হয়ে গেছিস, মাথা খারাপ হয়ে গেছে তোর। কি সব বলছিস তুই? কি সব বলছিস তুই? আমি যা বলছি সেটা কি কোনো ভুল বলছি দিদি? ভুল বলছি? কি অসাধারণ পরিকল্পনা করে পুরো ব্যবসাটা নিজের হাতে করে নিলি। তোর কোম্পানি শিলাই টেক্সটাইল দখল করলো। এখন আমরা কোথাও নেই দিদি, এখন আমরা কোথাও নেই। না আমার শাড়ির ব্যবসা আছে, না আমার শিলাই টেক্সটাইল আছে, না আমার মডেলিং ক্যারিয়ার আছে। কিচ্ছু নেই দিদি, সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। হ্যাঁ দিদি, আজ আমার সব শেষ। এমনকি আমার ননদের জীবনটা শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। অবশ্য এসব কথা জেনে তুই কি করবি? তুই তো নিজের স্বার্থ নিয়ে নিজেকে নিয়ে মগ্ন, তুই নিজেকে নিয়ে মগ্ন। দিদি, তুই কি প্রতিশোধ নিলি? তুই কি তোর পরের প্রতিশোধ নিলি? কিসের প্রতিশোধ নিলি তুই? কিসের প্রতিশোধ নিলি? তুই তো বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেছিলি। আমি তো বলিনি তুই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যা। সেই মণ্ডপে জোর করে আমাকে বসানো হয়েছিল, জোর করে।
প্রত্যেকটা দিন, দিনের পর দিন কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি জানি দিদি, শুধুমাত্র আমি জানি। দিনের পর দিন লড়াই করে গেছি আমি, দিনের পর দিন লড়াই করে গেছি। আমি লড়াই করিনি বোন, আমি লড়াই করিনি। প্রতিটা দিন আমি লড়াই করিনি। প্রত্যেক দিন মরেছি, প্রত্যেকটা দিন বেঁচেছি। আগে পাত্র তো ঘরে নেই, আর আপনার যোগ্যতাও তো রিক্সা চালানোর মতোই। মানে পাত্রই যখন ফুলসজ্জার ঘরে নেই, তাহলে বড় গাড়ি টিভি আর কি করে আসবে? তাই ভাবলাম পাত্রই যখন ঘরে নেই। তুমি কি খেলছো নাকি আমার সাথে? আমি খেলি না, আমি রেফারি, বাঁশি বাজাই। কেউ ফাউল করলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে মাঠের বাইরে বের করে দিই মিস্টার অভিক। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এক্ষুনি যদি আপনি আপনার ছেলেকে ফোন করে পার্টি থেকে বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসেন, তাহলে আপনার ওই গাড়ি আমি অন্য কোথাও বেচে দেব। আপনার ওই বাড়ি আমি অন্য কাউকে দান করে দেব। আপনার টিভি, ফ্রিজ, সমস্ত কিছুই না স্বপ্নই থেকে যাবে। মাথায় রাখবেন, গঙ্গার পাড়ে ঘোরাও হবে না, আর তারপরে ওই দোতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণী হাওয়া খাওয়াটাও আর হবে না। সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে সঞ্জিতার ফুলসজ্জাটা হওয়া চাই। দরকার পড়লে শ্বশুর মশাই নিজের হাতে ফুলসজ্জার খাট সাজাবে। যান, ছেলেকে পার্টি থেকে ডেকে নিয়ে আসুন। শোনো শোনো, আমার কথাটা শোনো। শুনুন, যদি আপনি বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ চান, তাহলে আমি যা বলছি তাই করুন। তো মহা প্যাঁচে পড়া গেল। হ্যাঁ, প্যাঁচই ধরুন। আর এই প্যাঁচ থেকে বেরোনোর একটাই মাত্র উপায়, ফুলসজ্জা যেন সঠিকভাবে হয়, শ্রদ্ধার সাথে হয়, ভালোবেসে হয়। নতুন বউয়ের চোখ থেকে যদি এক ফোঁটাও জল পড়েছে না, আপনি ওই টিভি, ফ্রিজ, বাড়ির দলিল তো পাবেনই না। ওখানে গিয়ে আপনাকে এমন মার মারবো না অভিক বাবু, আপনি আমাকে চেনেন না। কে তুমি আসলে কে? আমি সামনে দাঁড়ালে না মা মনে হতে পারে। হ্যাঁ, মা, মাতৃরূপে। বুঝতে পেরেছেন? আমি যা বলছি আপনি তাই করুন। হ্যাঁ, আমি করছি। কুশল 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 কুশল। কি রে, টাকাটা কি করছিস কেন? বৌমা কোথায়? বৌমাকে সাজাও। কুশল কোথায়? ডাকো তাকে। কাকে ডাকবো? সে তো বেরিয়ে গেছে। কোথায় বেরিয়ে গেল? বৌমা বৌমা। তোমার বৌমা তো গেছে তার বরকে আনতে। হ্যাঁ, বরকে আনতে গেল? হ্যাঁ, পার্টিতে তার বর বোধহয় মদ খেয়ে পড়ে আছে, তাকেই আনতে গেল। আজকে ফুলসজ্জা পালন করবেই সে। হ্যাঁ, এ তো ডাকাত মেয়ে মনে হচ্ছে। All darling, let's dance. কুশল, শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? কি হলো, শুনতে পাচ্ছ তুমি? কুশল, শুনতে পাচ্ছ তুমি? তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, কেন এসেছো তুমি এখানে? আজ আমাদের ফুলসজ্জা, আর আমি বোধহয় পৃথিবীর প্রথম কোন স্ত্রী
যে তার স্বামীকে তার ফুলসজ্জার সন্ধেবেলা একটা ডিস্কো কাম বারে খুঁজতে এসেছে, কে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে কে আসতে বলেছে? এখানে আসতে তোমাকে কে বলেছে? কাউকে বলতে হবে নাকি? আমি ফুলসজ্জার সাজানো ঘরে সারাটা রাত অপেক্ষা করব? এটা কোনো কথা হলো? কুশল, কি হলো তোমার? তুমি তো ভালোবাসতে আমাকে, তুমি তো বারবার বলেছো আমাকে ভালোবাসার কথা, তাহলে আজ এরকম পাল্টে গেলে কেন? আজ এরকম বিহেভ করছো কেন? প্লিজ বাড়ি চলো, বাড়ি চলো কুশল, প্লিজ বাড়ি চলো। আমি যাবো না, ছাড়ো আমাকে। আপনি এই! বাড়ি ফিরে যান, বাড়ি ফিরে যান। কে আপনি? 1 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে যদি আপনি বাড়ি না ফিরে যান তাহলে এখানে সবাই আজকে নাচ দেখতে পাবে। কি করবেন? কি করবেন আপনি? ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। এই যে, আমি খবর নিয়ে এসেছি আপনার এই বারটা বেআইনি, লাইসেন্স নিয়ে প্রবলেম আছে, তাই না? আমি থানায় ইনফর্ম করে এসেছি। আমার গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে এই জমি থেকে পুরো উপড়ে ফেলে দেবে আপনার এই বার। আপনার প্রবলেমটা কি? এই লোকটাকে এখান থেকে বের করে দিন, একে এখান থেকে বের করুন। আজ ওর ফুলসজ্জা, ওর স্ত্রী বাড়িতে বসে ওয়েট করছে, আর এখানেও মাতলামো করছে। মতো মাতাল। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ইয়েস, মাই বিজনেস, ইটস মাই বিজনেস। এক্ষুনি ফিরে যাও, এক্ষুনি বাড়ি ফিরে যাও, নইলে তোমাকে কি করে সিধে করতে হয় আমি খুব ভালো করে জানি। কিভাবে সিধে করবেন? পাঁচু কাকা। ম্যাডাম, কেউ যদি এদিকে এগোয় না তার চামড়া খুলে দেবো বলে রাখলাম। বাড়ি যাও, বাড়ি যাও। ও অবশ্য বাড়ি যাবেই বা কি করে? ঠলছ তো, 2 পায়ে দাঁড়াতেই পারছো না, মতো মাতাল একটা। বাড়ি যাও। হ্যালো, শোনো না, আমার ছেলে চলে আসবে, ঠিক চলে আসবে, বিশ্বাস করো। আর হ্যাঁ বলছি, ওই ফ্ল্যাটটা আর ওই বড় স্মার্ট টিভিটা এটা ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কিন্তু ঠিক চলে আসবে, এই এলো বলে। আপনার ছেলে, আপনার ছেলে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। বাড়িতে তেঁতুল গোলা জল তৈরি করুন, ছেলে বাড়ি ফিরলে তাকে তেঁতুল গোলা জল খাইয়ে বমি করিয়ে তারপর তাকে সাজিয়ে গুছিয়ে পারফিউম লাগিয়ে তারপর ফুলসজ্জার ঘরে পাঠাবেন। মিস্টার কুশল, আমি প্রিয়মও নই, আমি সঞ্জিতাও নেই। ভবিষ্যতে বাড়ির বউকে ইনসাল্ট করলে না, চাপকে একেবারে সিধে করে দেবো বলে রাখলাম। পাঁচু কাকা, তুমি ওকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে ম্যাম। যাও, পৌঁছে দিয়ে এসো।
এবার আমরা শুরু করতে পারি। আপনার কত হয়েছে? 10,000। এই নিন, এটা আপনার ক্ষতিপূরণ। চলি। अरे ये तो पूरा रायबागिनी। हे बाजा म्यूजिक। এ নাও, এটা তোমার খাবার আর এটা আপনার। এটা কি? ফ্রাইড রাইস চিলি চিকেন বাঙালিরা খুব পছন্দ করে, সব কিছুতেই এখানে তো চলে ফ্রাইড রাইস চিলি চিকেন। হ্যাঁ তা চলে, কিন্তু আমি রাতে সব খাই না। খান না মানে? আপনারা পাত্রপক্ষের বাড়িতে এসে খাবারকে অসম্মান করছেন। বাবা, ওই যে একটু আগে ওই যে ক্লাস্ট্রো কি সব বড় বড় ইংরেজি কথা শুনে অনেকগুলো বড় বড় কথা শোনালেন, ওগুলো কিন্তু আমারও যথেষ্ট আছে। কি কি আছে? গ্র্যাভিটি, পার্সোনালিটি? ওই ওই- 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 ওই দুটোই, ওই দুটো আমার যথেষ্ট পরিমাণে আছে, অসম্মান করবে না। খেনি সরি, আমি এসব খাই না। দোল বাড়ি চল। চল। কেন মামুনি? ডিনারটা বাড়িতে করব। কিন্তু আজকে রাতে এখানে থেকে যাই না। কেন থেকে যাবি কেন? না আসলে মানে অন্তত একজনের তো এখানে থাকা দরকার। হ্যাঁ আমি তো আছি, আর দোয়েলদি থাকুক, আপনি বরং বাড়ি চলে যান। দাঁড়ান দাঁড়ান, যাবার আগে একটু মজা দেখে যান। কিসের মজা? ভাইকে বলেছি গয়নাগুলো খুলে নিয়ে আসতে। এই তুই কানে কানে কি কথা বললি রে? কিছু না কিছু না। এই কি বললি, কি বল না। আলোটা আলোটা কথা বলছো না যে? আলোটা, এ কি? কোথায় যাচ্ছ তুমি?
আমার দিদি গয়নাগুলো চেয়েছিল, তাই দিতে যাচ্ছি। নইলে যে মুখ থাকবে না। আমি একটা পুরুষ, তো বুঝতেই পারছো। আমার দিদি আমার বউয়ের কাছ থেকে একটা গয়না চেয়েছে, আর আমি দেব না? হ্যাঁ, তাই কখনো হয়? কি ভাবছো কি? হ্যাঁ বাপি, তুমি যদি সঞ্জিতাকে একবার দেখতে না, আজকের পর তোমাকে আমি বাপি বলে ডাকতে পারবো কি করে? পারবো না। বড্ড ঘেন্না করছে, বড্ড ঘেন্না করছে আমার, বড্ড ঘেন্না। দোয়েল আমার কথা শোন, দোয়েল আমার কথা শোন, দোয়েল আসবে না। তোমার ডাকে আর কেউ আসবে না। আমাকে তুমি বললে না আমার নিজের চালে আমি নিজে পা দিয়েছি, আসলে তুমি সবকিছু হারিয়ে বসে আছো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমোতে যাও। গুড নাইট। মা, আপনার ব্যাগটা ফেলে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে ফেলে এসেছিল। হ্যাঁ, একটা কথা বলবো মা। হ্যাঁ বলো। দিদির সঙ্গে আপনার ঠিক কি ডিল? ডিল মানে ডেভিডের সমস্ত শাড়ি দিদি ডেলিভারি করলো, শিলাই টেক্সটাইলের পজেশন নিল, আপনার চেয়ারে দিদি গিয়ে বসল। এগুলো তো আপনার সাহায্য ছাড়া কখনো সম্ভব নয়। আপনার অঙ্গুলি হিলন ছাড়া এগুলো কখনো সম্ভব নয় ছিলাম গাঙ্গুলির পক্ষে। উত্তরবঙ্গ থেকে ফিরে আসা একটা সাধারণ মেয়ের পক্ষে এই অ্যাচিভ করা সম্ভব নয়। সেই অ্যাচিভমেন্টটা আপনি কেন ওকে করতে দিলেন না? শুধুমাত্র কি এটাই কারণ যে আপনি ওকে পছন্দ করেন? আপনার আমাকে বউ বলে মনেই হয়নি। এই বাড়ির দরজায় বরণ হয়ে আসার পর থেকে একের পর এক অত্যাচার করে গেছেন আপনি, আমার উপর মেন্টাল টর্চার করেছেন। প্রিয়, আমি তো তোমাকে আমার কাছে রেখেছিলাম, আমার একদম কাছে রেখে দিয়েছিলাম। না মা, সেটা তো বাধ্য হয়ে করেছিলেন। বিপাকে পড়ে, বিপদে পড়লে কে না বাধ্য হয়। মা, আজকে আমি নিজে কানে শুনেছি আপনি দিদিকে কি বলেছেন। কি বলেছি? কি বলেছি আমি? আমি নিজে কানে শুনেছি মা। আপনি কি বলেছেন শুনবেন? তোমার মতো মেয়ে আমি খুব কম দেখেছি। তুমি তো ঠিক আমার মতো, তাই তো আমি তোমাকে পছন্দ করেছিলাম, আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম। ছিলাম প্রিয়মের থেকে আমার কাছে পাত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য। আমি ঝিলামকে খুব ভালোবাসি, আমি চেয়েছিলাম ওকে আমার ছেলের বউ করতে। হ্যাঁ, আমি প্রিয়মকে প্রথমে অ্যাকসেপ্ট করতে পারিনি। কে শুনিয়েছে? কে শুনিয়েছে তোমাকে? সুভাষ, আরশি, এরা না? হ্যাঁ, এরা শুনিয়েছে। বাহ, তুমি আগেরটা শুনলে না, পরেরটা শোনোনি।
শুধু ওটুকু একটা স্টেটমেন্টকে তুমি কোট করতে পারো না প্রিয়ম, তুমি আমাকে ভুল বুঝছো। শোনো শোনো, তুমি আপনি ছিলাম গাঙ্গুলিকে প্রেফার করেন কিনা? তুমি আমার কথাটা শোনো। আপনি ছিলাম গাঙ্গুলিকে ভালোবাসেন কিনা? ভালোবাসি, কিন্তু তুমি তো আমার পুত্রবধূ। আপনি ছিলাম গাঙ্গুলিকে পুত্রবধূ হিসেবে চেয়েছিলেন কিনা? তুমি আমার কথাটা শোনো। আপনি চেয়েছিলেন হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, চেয়েছিলাম। তোমার বেডরুমে তোমার দিদি তো যেতেই পারে। কি বলছো কি তুমি আজে বাজে কথা? ঝিলাম এখানে আসতে পারে না। কেন আসতে পারে না? কেন আসতে পারে না? হ্যাঁ, এসেছিল তো, এসেছিল দিদি, আমি নিজে চোখে দেখেছি। একটা ড্রেস পরে এলো আর একটা ড্রেস পরে বেরিয়ে গেল। কাকিয়া, তুমি এইসব কি আজে বাজে কথা বলছো? আমি তো তোর বিছানা করতে গিয়ে দেখতে পেলাম। ঝিলমের শাড়ি আছে, গয়না আছে, কসমেটিক আছে। মিথ্যে কথা বলছো তুমি আরশি। ঝিলাম ওখানে ছিল, ফুলসজ্জার ঘরে ছিল ঝিলাম, ওখানে কথাবার্তা বলছিল কুশলের সঙ্গে। কুশলের সাথে দিদি? হ্যাঁ, কুশলের সাথে। হ্যালো, শোনো কুশল, কি ওখানে কি ঝিলম গাঙ্গুলি গিয়েছিল? হ্যাঁ, ছিলাম মানে? কোনো মহিলা গিয়েছিল? কোনো মেয়ে? মানে প্রিয়মের দিদি কি গিয়েছিল? প্রিয়মের দিদি? কেমন দেখতে? তোমাকে সিধে করতে না আমি একাই যথেষ্ট। কে? যদি এখান থেকে কেউ ফোন করে বলবে আসেনি, ঠিক আছে? ওকে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে সত্যিটা না বললে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে সত্যিটা যাচাই হয়ে যাক না। হ্যালো, হ্যাঁ সঞ্জিতা, তোর বরকে ফোনটা দে তো। কেন? দে না তোর বরকে। এই নাও, তোমাকে ফোনে চাইছে। হ্যালো। হ্যাঁ কুশল বলছি, ঝিলাম ওখানে গিয়েছিল? ঝিলাম গাঙ্গুলি? কই না তো, আমি ঝিলাম গাঙ্গুলি বলে কাউকে। কোনো মহিলা তোমার সাথে মিট করেছিল? না তো। তোমাকে জোর করে, বাধ্য করে ফুলসজ্জার ঘরে ঢুকতে? না। সঞ্জিতাকে ফোনটা দাও। হ্যাঁ বল। তুই ঝিলামকে দেখেছিলি? না তো। মানে
ছিলাম যাইনি ওখানে। ছিলাম যাইনি ওখানে। কি বললো? ছিলাম ছিল না। কিরে যা চা করে আন, যা। একদিনের প্রতিদান তুমি পাবে কাকুমণি, আর সেদিন তুমি কেঁদেও কুল পাবে না, এটা বলে রাখলাম। অভিক, কি ঝিলাম গাঙ্গুলির আর ফোন এসেছিল? আগে ওই গাড়ি বাড়ি এই সমস্ত দেবে বলে? না, আসেনি। আসেনি না? কি কুশল, কি হলো? না, আসেনি। আসেনি? খুব সাবধান। কেন? কারণ পাশা পাল্টে দিতে পারে একমাত্র ও, ঝিলাম গাঙ্গুলি। ট্রেটা দাও। কেন? বলছি তো আমি, ট্রেটা দাও, দাও। খুব ভালো অভ্যেস, খুব শরীর ভালো থাকে। আপনার চা। আপনি অতিথি হয়ে এসেছেন। আপনার বাড়ির মেয়ে এখন এই বাড়ির বউ। সে আপনাকে চা সার্ভ করছে, আপনি তাকে চা সার্ভ করতে বলেছেন। এই নিন, চাটা খেয়ে দেখুন আপনার বাড়ির মেয়ে কেমন চা বানিয়েছে। নিন নিন, খান। আরে অসুবিধা কিসের? চিরকাল তো ফুকুটেই খেয়ে গেলেন। প্রিয়ম, হ্যাঁ, ফোকটেই তো খেয়ে গেলেন। প্রথমে ফোকটে খেলেন আপনার বাবার কাছে, মানে ড্যাডার কাছে। তারপর দাদার কাছে, তারপর দীর্ঘদিন শালঙ্কারা ব্যানার্জি আপনাকে ফোকটে খাইয়ে গেছে। আপনি তার পয়সায় গাড়ি চড়েছেন, পয়সা উড়িয়েছেন, আর তাকে আপনি কোম্পানি থেকে সরিয়ে তার কোম্পানি দখল করতে গেছিলেন। সবটাই তো ফোকটে। নিন, চাটা ফোকটে খেয়ে নিন। তুমি আমাকে ইনসাল্ট করছো। এটা ওর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এটা সঞ্চিতার শ্বশুর বাড়ি? এটা নাকি সঞ্চিতার শ্বশুর বাড়ি, আর ইনি নাকি সঞ্চিতার শ্বশুর মশাই হন। কাকাই হাসালেন আপনি।
ইনি নাকি সঞ্চিতার শ্বশুর মশাই। উনি সঞ্চিতার শ্বশুর হওয়ার যোগ্য? ওনার তো সঞ্চিতার বাড়ির সিকিউরিটি গার্ড হওয়ার মতো যোগ্যতা নেই। মানে কি বলছো কি তুমি? উনি আমার হাজবেন্ড হন? আপনি চুপ করুন। উনি নাকি সঞ্চিতার শাশুড়ি মা হন। উনি তো আমাদের বাড়িতে কাজ করে তখন তারই মতো। শুধু ডিফারেন্স কি, আপনি দুটো ভালো শাড়ি ওনাকে দিয়েছেন, তাও কার? শালঙ্কারা ব্যানার্জির পয়সায়। নিজের পয়সায় তো নয়। এই ফ্ল্যাটটাও ওনাদের দিয়েছেন। এই ফ্ল্যাটটাই বোধহয় আগে ওই মেয়েটা থাকতো না, যে আপনার সাথে কাজ করতো। May I come in? अरे सुनिधि है? अरे आओ आओ सुनिधि बैठो। वो पेपर्स का काम कितना दूर तक? अरे हो जाएगा। और झीलम तो यूके गई है, अरे घूमने गई है, और उसको पता ही नहीं है कि इधर क्या क्या हो रहा है? Oh my God! ये सुनिधि আবার কোথা থেকে এলো? बजाज जी, वो लीगल काम कब तक खत्म होगा? नेक्स्ट वीक तक कंप्लीट हो जाएगा। फिर हम तीनों इस कंपनी के सब कुछ हो जाएंगे। और वो शालंकरा बनर्जी, सुभाष बनर्जी, प्रियम बनर्जी और वो झीलम गांगुली, अबे सब गए तेल लेने। Oh my God! माने? ভাগ্যিস মোবাইলটা ফেলে গিয়েছিলাম, নইলে তো জানতেই পারতাম না এত বড় চক্রান্ত। হ্যাঁ, ও মাই গড! আপনি আমার দিদির বাবা সেজেছেন। আমার দিদি তো আপনাকে বাবার মতো ভক্তি করে, আর আপনি তাকে ঠকিয়েছেন। আপনার সমস্ত কথা বিশ্বাস করেছে আমার দিদি, আমার শাশুড়ি মা, আর আপনি তাকে ঠকিয়েছেন। ঠকাইনি আমি বলেছি। হ্যাঁ, আমি বলেছি অ্যাকচুয়ালি মিস্টার বাজাজ সম্পর্কে আমার বাবার বিজনেস কলিগ হন। আর এইটা কেউ জানে না। ওনাদের সাথে আমাদের অনেক দিনের বিজনেস রিলেশন, আর তাই এই ছোট্ট চালটা খেললাম আড়ালে। তুমি কি ভেবেছিলে প্রিয়ম সুনিধি হারিয়ে যাবে? তুমি কি ভেবেছিলে সুনিধির সংকল্পকে ভুলে যাবে? তুমি কি ভেবেছিলে সুনিধির সবকিছু ছেড়ে দিয়ে কাশিবাসী হয়ে যাবে? না প্রিয়ম, আমি এই বাড়ির থেকে তোমাকে, তোমার শাশুড়ি মাকে, সবাইকে বার করে দেব। সংকল্পকে রেখে দেবো, আই ডোন্ট মাইন্ড, যদি ও আমাকে অ্যাকসেপ্ট করে তোমাকে ছেড়ে। I just can't believe this. You have to. এই পুরো খেলাটার পিছনে আমি আছি, আমি সুনিধি। এতটা নিচে নামতে পারো আমি ভাবতে পারিনি, আমি জাস্ট ভাবতে পারিনি। মিস্টার বাজাজ জয় ভান্ডারির সঙ্গে মিলে তুমি যে খেলাটা খেলছো, তাহলে তুমি কি ভাবছো তুমি সাকসেস পেয়ে যাবে? সাকসেস তো আমি পেয়ে গেছি প্রিয়ম। ইয়েস, সাকসেস তো আমি পেয়ে গেছি। এভরিথিং ইজ ইন আওয়ার হ্যান্ডস।
সমস্ত কিছু এখন আমাদের হাতের মধ্যে, বুঝতে পেরেছো? এখন শুধু টাইমের অপেক্ষা। উইদিন 7 days ওই মাঘ মাস পড়বে আর সবাইকে ছুঁড়ে ফেলে দেবো, এভরিবডি। আর ঝিলাম যখন ইউকে থেকে ফিরবে, এসে দেখবে পায়ের নিচে জমি নেই। ঝিলাম গাঙ্গুলিকে তুমি চেনো না, চেনো না সুনিধি, আর চেনো না এই প্রিয়ম ব্যানার্জিকে। সুনিধি, খেলা তো সবে শুরু হয়েছে, সবে শুরু হলো। আমি শিলাই টেক্সটাইলের অধিকার ছাড়বো না। I will fight. Yes, I will fight. ও হুট করে এসে সবকিছু শুনে ফেললো? ছড়িয়ে না, সব তো হয়েই গেছে, এইবার শুধু পজিশন নেওয়ার অপেক্ষা। वो सब होगा, लेकिन अभी तो पार्टी का समय है। लेट्स पार्टी। প্রিয়ম যদি সংকল্পকে লিগালি ছেড়ে দিতে পারে, তাহলে আমিও সবকিছু ছেড়ে দিতে পারবো। ইয়েস, আমিও সবকিছু ছেড়ে দেবো। আরে বাবা, আমার তো আর অর্থাভাব নেই। বাড়িতে উনুন বসিয়ে রাস্তায় ভিক্ষা করতে বেরোয়নি রান্না চাপানোর জন্য। কিন্তু আপনাদের সেই দশা হবে, আমি করে দেবো। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। প্রিয়ম তার পরকে ছাড়বে না। দরকার পড়লে আমরা ফুটপাতে গিয়ে দাঁড়াবো, ভিক্ষে করে খাবো। তবু এই ভুল আমরা আর করবো না, করবো না আমরা ভুল। দিদি, আই এম সরি দিদি, দিদি আই এম সরি, ভুল হয়ে গেছে দিদি, আই এম সরি। ক্ষমা চেও না আরশি, তোমরাই তো আমার আপনজন, তোমরা ছাড়া আমার কে আছে? কেউ নেই আরশি। বুঝতে যে পেরেছো এটাই তো যথেষ্ট। হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু ক্ষমা চেও না। থ্যাংক ইউ দিদি। বৌদি, আমি তোমার অপরাধী। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করবো বৌদি, আমি যা যা ভুল করেছি সব সংশোধন করার চেষ্টা করবো বৌদি, চেষ্টা। সুভাষ, কিছু ভুল সংশোধন হয় না মিস্টার সুভাষ ব্যানার্জি। যাকে এখানে এত কথা বাড়িয়ে লাভ নেই, কার্ডটা দিয়ে গেলাম, আশা করি সকলেই যাবেন। আমি এগ্রিমেন্ট নিয়ে ওয়েট করব। প্রিয়, তুমি যদি লিগালি সংকল্পকে ডিভোর্স পেপারে সাইন করে ছাড়তে পারো, তাহলে আমি আর সমস্ত দোকান টোকান তোমার নামে করে দেবো। কথাটা মাথায় রেখো, নইলে কিন্তু এবার আমার চোখ পড়বে এই বিল্ডিংটার উপর। বাকিটা তোমার হাতে। চলি সুনিধি। শোনো সুনিধি, প্লিজ আমার কথাটা মন দিয়ে শোনো। এত বড় একটা খেলা তুমি খেলো না। ইটস আ ভেরি ডার্টি গেম সুনিধি।
খুব খারাপ, এটা এটা ঠিক হচ্ছে না। শোনো প্লিজ, বিয়ের মণ্ডপে যখন সবাই চলে যাওয়ার পর আমি কনের সাথে দাঁড়িয়েছিলাম, এর থেকে ডার্টি গেম আমি দেখিনি। ইট ওয়াজ ভেরি ভেরি ডার্টি। আর প্রিয়, এখন সবকিছু তোমার হাতে। তোমার পরিবারকে তুমি বাঁচাতে চাইলে বাঁচাবে, এইবার কিন্তু তোমার পরিবারকে ছেড়েই পরিবারকে বাঁচাতে হবে। আই মিন তোমার সংকল্পকে। চলে সুনিধি, আমি কিন্তু কোনো অবস্থাতেই প্রিয়মকে ছাড়বো না, কারণ আমি ওকে ভালোবাসি। সুনিধি, তোমার যা যা করা তুমি করে নাও, যাও, তোমার যা যা করা তুমি করে নাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু প্রিয়মকে ছাড়ছি না, কারণ আমি ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবাসি সুনিধি, আমি ওকে ভালোবাসি। Shut up! এই কথা আমি শুনতে চাই না, এই কথা আমি শুনতে পারি না। সংকল্প, তুমি যতবার এই কথাটা উচ্চারণ করবে, তোমার এক একবার ভালোবাসি বলাতে আমি তোমার একটা একটা করে দোকান আমি পজিশন নেব। একের পর এক তোমাদের সমস্ত কিছু আমি অধিকার করব।